হজরতেরা, দোস্ত এবং দুশ্মনরা সালাম। গত কয়েকদিনের বেশ কয়েকটা কাহিনী আজকের আজকেরও আছে। আজকের মানে আসলে এই ভিডিওটা যখন যাবে তখন কালকের হয়ে যাবে হয়তো, মানে গতকালকের হবে। মানে হচ্ছে শিবিরের একজনকে খুন করে ফেলছে। কমপ্লেন হলো যুবদলের উপরে মনে হয়। একজন এমপির, বিএনপির এমপি, তার পোলারে পুলিশ ধরছে চাঁদাবাজির ইস্যু, মুসলিকা নিয়ে ছেড়ে দিছে। আজকে দেখলাম জামাতের কেউ একজন, সে হচ্ছে ঢাকা স্ট্রিম, ঢাকা স্ট্রিমই তো মনে হয়, ঢাকা স্ট্রিমের এক জার্নালিস্টে মারতেছে। ওদিকে আমার পরিচিত একজন ইফতেখার জামিল বলে একজন আছেন, ওনার বাপের ঠ্যাং ভেঙে দিছে জামাতের কিছু কর্মী। ওনার চাচারে এখন মারতে নাকি যাচ্ছে। আবার কেউ একজন হচ্ছে যে ইয়ে করতেছে যে এটা জমি জমা নিয়ে বিরোধ, সেটাকে রাজনৈতিক বানাইছে। কিন্তু ইফতেখার জামিল কইতেছে যে সে জামাতের এমপিকে রিচ করছে, থানায় জিডি করতে গেছিল, জিডি নিতে চায় নাই। তারপরে হচ্ছে লোকাল যেই জামাতের লিডারশিপ, জামাত পার্টি, তাদেরকে রিচ করার ট্রাই করছে আর কি 2-3 দিন যাবৎ। এই ঘটনা 3 দিন আগের পিটানের ঘটনা, সেটা পারে নাই, কোনো ফল পায় নাই। তারপরে সে ফেসবুকে লিখছে। এখন এই ধরনের হামলার জন্য এই পলিটিক্যাল কানেকশন, সেটা তো একটা দরকারি জিনিস, একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো মোর ইম্পর্ট্যান্টলি যে এই কমপ্লেন যখন সামনে আসে তখন কি অ্যাকশন নেওয়া হইতেছে, সেটা আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস। এই যে এই বিষয়গুলো বুঝতেই পারছেন যে বেশ বিএনপি এবং জামাত দুইজনেরই, ধরেন সরকারি দল, বিরোধী দল, বা সিটের নাম্বারে 1 নম্বর বিরোধী দল, তাদের দুজনের বেশ কর্মীদের বেশ কিছু কারবার, সেটা বেশ ঝামেলা তৈরি করতেছে। এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো এই দুই দলেরই হচ্ছে, বা এইভাবে বলা যায় যে আমরা বুঝবো কিনা সেই ডিসিশনটা আমার নিতে হবে যে দুই দল আসলে যাকে গুড গভর্নেন্স বলে, সেটা একটা ডেমোক্রেটিক রিপাবলিকে যে ধরেন প্রো জাস্টিস বা আইনের শাসন কায়েম করা এবং গুড গভর্নেন্স, সেটা তারা আসলে কায়েম করতে চায় কি চায় না, এরকম একটা প্রশ্ন আমরা তুলতে পারি এবং জবাব আমাদের খোঁজা দরকার। এখানে কয়েকটা জিনিস এর সাথে মিলাইয়া ভাবতে হবে, স্পেশালি সরকারকে ভাবতে হবে। সরকার মানে হচ্ছে হজরত তারেক রহমানকে যদি আমি বলি বা তার কথা ধরি, তাইলে ভাবতে হবে। একটা হলো ধরেন আমাদের যে পুলিশ বা আমাদের সরকারি যে বাহিনীগুলা, রাষ্ট্রের যে বাহিনীগুলা, এই বাহিনীগুলা তাদের থিঙ্কিং প্যাটার্ন কি? তাদের 1 নাম্বার থিঙ্কিং প্যাটার্ন হচ্ছে, তারা যদি দেখে যে নেক্সট ইলেকশনটা হওয়ার সম্ভাবনা আছে, মানুষ ভোট দিতে পারবে, তখন তারা ধরে নেয় যে এখন যারা বিরোধী দল আছে তারা তখন ক্ষমতায় আসতে পারে। এই জন্য সবসময় যে তারা সরকারি দলের কথায় চলে বা হচ্ছে আইনের হিসাবে যে অ্যাকশনটা তাদের নেওয়ার কথা সেইটা যে নেয় তা না। যেহেতু এখনকার যে বিরোধী দল, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে বা যদি নেয়, সেইটা তার আমলনামায় থাকবে, এবং এই দলটা যেহেতু 4-5 বছর পরে ক্ষমতায় আসতে পারে, তখন সে ঝামেলায় পড়তে পারে। সেজন্য যেটা হয় যে তাদের একটা আছে যে কোন দলকে কতটা তারা সেভ করার ট্রাই করবে, বা কতটা ধরেন পালাবার দুয়ার খুলে দিবে। সেটা হলো সরকারি দল মনে করেন 60%, বিরোধী দল 40%। কিন্তু ধরেন হাসিনার সময় পুলিশ বা সরকারি বাহিনীগুলো যে এটা করছে, এক্সট্রিম জায়গায় যেতে পারছে, সেটার একটা কারণ হচ্ছে তাদের ভরসা ছিল হাসিনার উপরে যে আগামী ইলেকশনটাও হবে না, জনগণ ভোট দিতে পারবে না, ফলে হাসিনাই থাকবে, হাসিনা আমরণ, অন্তত আওয়ামী লীগ হচ্ছে 2041 সাল পর্যন্ত থাকবে। এই কারণে তারা বিরোধী দলকে ওইভাবে মারতে পারছে বা মারার সাহসটা পাইছে। কিন্তু বিএনপির ব্যাপারে বোঝা যাচ্ছে যে পুলিশ এরকম ভাবে না। মানে হচ্ছে যে এই যে বিরোধী দলের ব্যাপারে মামলা নিতে চায় না, জিডি নিতে চায় না, এ দিয়ে আন্দাজ করা যায় বিএনপির ব্যাপারে এখনও পুলিশের আন্দাজ হলো আগামী ইলেকশনটা হবে,
হবার চান্স আছে, এবং তখন এখনকার যে বিরোধী দল সে ক্ষমতায় চলে যেতে পারে। ফলে আইন মোতাবেক পুলিশের যে অ্যাকশন নেওয়ার কথা তা পুরোপুরি নেয় না, বা নিতেছে না ওরা। এখন এইরকম একটা সিচুয়েশনে হজরত তারেক রহমান সে কিভাবে কাজটা করবে, যদি তার আদৌ ইচ্ছা থাকে যে সে দেশে গুড গভর্নেন্স কায়েম করবে, আইনের শাসন কায়েম করবে, এটা যদি তার ইচ্ছা থাকে, তো এটার জন্য সে তার হচ্ছে যে বাপের যেই সিরাত, হ্যাঁ, সিরাতে জিয়া, সেইটা সে একটু পড়তে পারে, খোঁজখবর নিতে পারে। যেমন ধরেন জিয়ার একটা কাহিনী আমি বলি। একবার আমি আমি কোনো একটা জায়গায় পড়ছি আর কি, জিয়ার সাথে পলিটিক্স করছে এরকম একজন লিখছে। একবার হলো কি, জিয়ার কোনো এক আত্মীয়, জিয়ার কোনো আত্মীয় স্বজন, এদেরকে তো আসলে তেমন কেউ চিনতো না মানুষ, কারণ জিয়া কখনো ওই অর্থে যে নেপোটিজমের কথা বলে এটা থেকে জিয়া মুক্ত ছিল। তো একবার তার কোনো এক আত্মীয়, সে মোস্ট প্রবলি কোনো একটা ব্যাংকে চাকরি করতো। ব্যাংকে চাকরি করার পরে যেটা হয়েছে, ওই ব্যাংকের যে ধরেন জিএম, সে তো আসলে জানতো যে কেউ আবার ভুল ধরতে পারেন, তখন তো জিএম পোস্টটাই ছিল না, হ্যাঁ, কিন্তু কোনো একটা আর কি উপরস্থ কেউ, সে আহ, জানতে পারছে বা চেনে যে এ হলো জিয়ার আত্মীয়, তখন তারে হলো একটা নিয়মের বাইরে যাইয়া প্রমোশন দিয়ে একটা বড় জায়গায় বসাই দিছে। তো এইটা জিয়া জানতে পারছে, জানতে পারার পরে ওই জিএম বা ওই উপরস্থ ওই লোকটাকে জিয়া ডাইকে আনছে বলে আইনা জিগাইছে যে ওনারা যে এই 2-3টে প্রমোশন দিলেন, অমুক জায়গায় বসাইলেন, বলেন তো কোন যোগ্যতায় আপনি বসাইছেন। তো এখন সেই লোক তো কথা কয় না। পরে জিয়া মোটামুটি দুজনকেই পানিশমেন্ট দিছে, ওই প্রমোশন এটা বাতিল করছে, এবং এই লোকটিও সে কোনো একটা ধরেন মাইনর কোনো একটা পানিশমেন্ট দিছে। তো এগুলো যেটা হয়, এটা মেসেজ দেয়, হ্যাঁ, এটা মেসেজ দেয়। এবং এই ধরনের মেসেজ যেটা করে সেটা হচ্ছে, ধরেন রাষ্ট্রের যে সিভিল সার্ভেন্ট যারা আছে, জনগণের খাদেম, রাষ্ট্রের খাদেম হিসেবে জনগণের পয়সায় বেতন নেয়, চলে, খায়, রেশন নেয়, এই যে লোকগুলা, তাদের ভিতরে এই মেসেজটা যায় যে সে চাকরি করে পাবলিক সার্ভেন্ট হিসেবে। সার্ভেন্ট মানে খাদেম, গোলাম, ধরেন আপনার চাকর, হ্যাঁ। ফলে তার কাজ হইলো সেবা করা, পাবলিকের সেবা করা। সো তাকে সেবাটা করতে হবে, এই মেসেজটা উপর থেকে যায়। উপর থেকে যখন যায়, তখন তারা তেড়িবেড়ি করার সম্ভাবনা কমে, যে তেল খায় না, মানে তাদের ভিতরে এই মেসেজটা গেছে যে জিয়া অতটা তেল খায় না। এখন ধরেন হজরত তারেক রহমান সে কি আসলে ব্যুরোক্রেসির ভিতরে, বা হচ্ছে ধরেন আপনার পুলিশ ইত্যাদি এরকম যারা আছে, বা পার্টির ভিতরে, সে কি এই মেসেজটা ক্লিয়ার করতে পারছে যে সে তেল অতটা খায় না? এ ব্যাপারে কিন্তু আমাদের সন্দেহ করার কারণ আছে, বা সন্দেহ আমরা করব কিনা। আমরা করব তখন যদি ধরেন এইভাবে যদি আমরা চিন্তা করি, শেখ মুজিব বা হাসিনা বা জিয়া বা তারেক রহমান, যেই হোক না কেন, খালেদা জিয়া, তারা মোরললেস একই ধরনের সোসাইটি তো পাইছে, তাই না? মানে ধরেন রাষ্ট্রের যে জনগণ, তারা কোনো একভাবে একই, কিন্তু কোনো একটা সময় কেউ একজন, মানে কোনো একজন শাসক, সে এই মেসেজটা দিতে পারে, আর একজন এই মেসেজটা না দিতে পারে। তো পয়েন্টটা হলো যে সে যে কাজটা, মানে কেউ একজন কোনো একটা আকাম যখন করলো, তখন কি অ্যাকশনটা নেওয়া হয়, সেটা হচ্ছে পয়েন্ট। মানে হচ্ছে শাসক যেই হোক, 20 কোটি মানুষের ভিতরে একটা সার্টেন পার্সেন্টেজ অফ পিপল ক্রিমিনাল হবে, তাদের ক্রিমিনাল মাইন্ড, এবং খালি ক্রিমিনাল মাইন্ড না, তারা হচ্ছে যে আইন ভাঙা তারপর হচ্ছে ক্রাইম করে। এইটা নর্মাল, যে একটা সার্টেন ক্রিমিনাল রেট, এটা হচ্ছে নর্মাল। কিন্তু পয়েন্ট হলো যে সরকার বা ক্ষমতায় যে থাকে, সে এইটাকে কিভাবে অ্যাড্রেস করে। মানে হলো যে এমপির পোলায় চাঁদা চাইছে, ফলে আপনি ধইরা আনলেন, কিন্তু মুসলেকা নিয়ে ছাড়ি দিলেন। এখন আপনি চিন্তা করেন যে একটা ফৌজদারি অপরাধে এইটা কি কোনো পানিশমেন্ট হইল? মানে স্রেফ গ্রেপ্তার কইরা তারপরে যদি ছাড়ে, তাইলে কি আসলে ওই মেসেজটা যায় যে সে আসলে ধরা খাবে? নাকি স্রেফ এতটুকুই মেসেজ যায় যে তুমি চাঁদাবাজি করো বা চাও বা যেটাই করো না কেন, ধরা কেন খাবা, মানে সেটা খবর কেন হবে? তাহলে তাহলে আপনি চিন্তা করেন যে যারা এরপরে এটা করবে, সে ট্রাই করবে তার যে
ওইখানের যে জার্নালিস্ট আছে, যে খবর করে দিতে পারে, বা যে ভিকটিম সে যদি বলতে পারে, তাকে ভয়ভীতি দেখাইয়া জার্নালিস্টের মাইরা তারপরে হলো যাতে ওই নিউজটা না হয়, এটা যাতে পাবলিক না হয়, তাহলে তো আর কোনো অসুবিধা নাই। বুঝছেন? মানে হচ্ছে যে পানিশমেন্টটা তো আপনার দিতে হবে। যদি পানিশমেন্ট না দেন তাহলে আসলে মেসেজটা যায় এইরকম যে তুমি আরো ধুরন্ধর হইয়া কামটা করো যাতে ধরা না খাও। কারণ তুমি যদি ধরা খাও তাহলে তো আমার পানিশমেন্টটা দিতে হবে। এরকম মেসেজিং এটা হচ্ছে হাসিনার ছিল। আর শেখ মুজিব সে আসলে একদম ডিরেক্টলি তাদেরকে উল্টো পুরস্কার দিত। হাসিনাও পুরস্কার দিত। ধরেন আপনার ওই যে রাস্তার মুভমেন্ট হলো না? রাস্তার মুভমেন্ট মানে হচ্ছে যে বাচ্চাদের যে মুভমেন্ট হয়েছিল 18 সালে মনে হয়। তখন হেলমেট বাহিনী যারা ছিল ওইখানে যে যারা সবচেয়ে বেশি পিটাইতে পারছে ওই বাচ্চাদের, তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। হ্যাঁ? মানে পার্টিতে পদ-টদ দেওয়া হয়েছে। ফলে এই যে ইনাম দেওয়া, হুম? যে যত বড় ক্যাডার, যে যত বেশি মারতে পারবে তাদেরকে ইনাম দেওয়া, এটা হাসিনা এবং তার বাপ দুজনের ভিতরেই ছিল। এটা জিয়ার ভিতরে ছিল না। হযরত তারেক রহমানের ভিতরে এটা আছে কি নাই, এটা সম্ভবত এখনো বিচারের টাইম হয় নাই। এই কারণেই আমি মেসেজটা দেওয়ার ট্রাই করতেছি যে সিরাতে জিয়া পইরা সে এই জিনিসটা বুঝতে পারে কিনা, বা আপনার স্ট্র্যাটেজিটা ঠিক করতে পারে কিনা যে কিভাবে সে এটাকে অ্যাড্রেস করবে। মানে এখানে ওনাকে আরেকটা জিনিস আমি ভাবতে কব, সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশের যে মিডিয়া, এখানে আপনার শেখ হাসিনার যে বাকশালী মিডিয়া সেটার যে ওভারঅল স্ট্রাকচার, তার যে জার্নালিস্ট, এগুলো তো আর ওইভাবে উৎখাত হয় নাই। এবং দেশের বাইরে অনেকে আছে, ইন্ডিয়ায় অনেকে পালাই আছে। তো মিডিয়ার পাওয়ার নিয়ে তার হচ্ছে যে আরেকটু হয়তো চিন্তা ভাবনা করার দরকার, বা তার যেই উজির মন্ত্রী, তার যেই অ্যাডভাইজার, হ্যাঁ, তারা আছে, তাদের হয়তো আরেকটু কনসাস হওয়া দরকার। কি অর্থে? যে আপনার সেম টাইপের ঘটনা একজনের সময় এক সরকারের সময় একটা ঘটলো, আরেক সরকারের সময় 1000 ঘটলো। কিন্তু পাবলিক সাইকিতে মিডিয়া এমন ওই একটাকে এমনভাবে অ্যাম্প্লিফাই এবং ম্যাগনিফাই করতে পারে যে পাবলিক সাইকিতে ওই 1000 ঘটনার চাইতে একটা ঘটনা বড় হয়ে উঠবে। আমি একটা এক্সাম্পল দিই। তখন খালেদা জিয়ার যখন ছিল সরকারে, তখন পুলিশ দিনাজপুর না কোন জায়গায় যেন একটা মেয়েকে কিডন্যাপ করে, রেপ-টেপ করে মার্ডার করছিল। এরকম একটা কাহিনী আছে যার নাম হচ্ছে ইয়াসমিন। ইয়াসমিনের যে ঘটনা, আপনি যদি চিন্তা করেন তাইলে এইটা হলো একটা ঘটনা, তাই না? কিন্তু আপনি এই হাসিনার সময় একজন ওসি ছিল কক্সবাজারে, যে হইল 17টা না 18টা রেপ করছে। এটা হচ্ছে রেকর্ডেড, মানে তার কাছ থেকে কনফেশন এবং সাক্ষী দিয়ে এটা পাওয়া গেছে। জাহাঙ্গীরনগরে মানিক রেপ করছে, 100 সেঞ্চুরি করছে সে, সেটা আবার সে ফেস্টিভ্যাল করছে আর কি, মৎসব কইরা জানাইছে, সেলিব্রেট করছে। ধানের শীষে ভোট দেওয়ায় কোন জায়গায় যেন ওই নৌকায় এক হিন্দু মহিলারে তুইলা তারপরে যুবলীগের লোকেরা রেপ করছিল। এই যে এই ঘটনাগুলা, তারপরে মনে করেন ঢাকা ভার্সিটিতে ছাত্রলীগের নেত্রীরা তারা হুমকি দিত জেনারেল স্টুডেন্টদের, মাইয়াদের, যে তোরে বড় বাইরে দিয়ে রেপ করাম। এই যে মাইয়া সাপ্লাই, এই জিনিসগুলো তো আওয়ামী লীগের ভিতরে, যুবলীগের ভিতরে, ছাত্রলীগের ভিতরে ছিল। তারা পার্টিসিপেট করছে, হুমকি দিচ্ছে এবং ঘটনা ঘটাইছে। কিন্তু আপনি দেখেন আজকে এই যে ওভারঅল যে মিডিয়া, তার কাছে এখনো, এবং হাসিনার সময় তো বটেই, এগুলোর সবগুলোর তুলনায় বড় ছিল ইয়াসমিনের ঘটনা। ইয়াসমিন এখনো, এই যেমন মনে করেন আমারই তো ইয়াসমিনের নামটা মনে পড়তেছে, কিন্তু ওই যে হিন্দু মহিলারা যে রেপ করলো নৌকায় নিয়ে, তার নাম কিন্তু আমি ভুলে গেছি। খেয়াল করছেন? তো এই যে মিডিয়া যে এমবেড করে, এই এমবেডিংটা তো আসলে বুঝতে হবে যে কিভাবে এই ঘটনাটা ঘটায়। একই জিনিস চিন্তা করেন, বিএনপি হচ্ছে মাগুরা উপনির্বাচনে সে এই কারচুপি করে টোরে এই জিনিসটা করছিল। হাসিনা তো হচ্ছে যে পুরো ইলেকশনই খাইয়ে দিছে। হ্যাঁ, মানে মোটামুটি ওই একটা ব্রিজ করে 10% 20% নেয়, আর একজন হচ্ছে ব্রিজটাই করে না। তো হাসিনা হচ্ছে সেইটা। কিন্তু তারপরেও তো আসলে পাবলিক সাইকিতে ওই মাগুরেই বেশি থাইকে গেছে। হোয়াই? কেননা মিডিয়া এই কাজটা করতে পারে। হ্যাঁ? এবং মিডিয়া এইভাবে অ্যাম্প্লিফাই করে, ম্যাগনিফাই করে। ফলে এই জিনিসগুলো হচ্ছে যে আপনার যদি কেয়ারফুল না হয়, তাইলে আসলে ধরা খাওয়া ছাড়া তার উপায় থাকবে না। সো আমার যেটা অ্যাডভাইস, নসিহত, সেটা হলো এই যে
ধরেন হযরত তারেক রহমানকে ডিসিশন নিতে হবে সে দেশে গুড গভর্নেন্স, আইনের শাসন, ইনসাফ এটা কায়েম করতে চায় কিনা। এবং এটা যদি সে কায়েম করতে চায় তাইলে অবশ্যই এই যে জামাত যে আকামগুলা করলো তাদেরকে ধরতে হবে। কিন্তু তাদেরকে ধরলে এটা হচ্ছে যে সেটা বিরোধী দল দমন হয়ে থাকবে বা হয়ে উঠবে মানুষের কাছে যখন তাদেরকেই ধরা হয়, কিন্তু যুবদলের, বিএনপির, ছাত্রদলের যে আকাম-কুকাম যারা করে তারা পার পেয়ে যায়। তাদের কাছে ওই মেসেজটা যখন যায় না এবং তারা বরং যদি তারা পুলিশ, ব্যুরোক্রেসি তাদের লোকজন যদি বুঝতে পারে যে হযরত তারেক রহমান আসলে তেল খায় আনলাইক তার বাপ, তাইলে যেটা হবে সেটা হচ্ছে যে তার নিজের বলতেও হবে না যে ওরে ছেড়ে দাও। তারাই হলো যে এই যে বিএনপি, যুবদল, ছাত্রদল এদের ছেড়ে দিবে এবং ওদেরকে ধরবে এবং এইরকম যখন ঘটনাটার একটা প্যাটার্ন তৈরি হবে তখন তারা ভাববে কি আচ্ছা তাইলে তো আসলে পরের ইলেকশনটা হবে না। আর পরের ইলেকশন যখন হবে না তখন তারা বিরোধী দলকে আরো বেশি টর্চার করার হিম্মত খুঁজে পাবে। বুঝতে পারছেন ঘটনাটা? এই জিনিসটা হচ্ছে যে বিএনপির, তারেক রহমানের তাদের বুঝতে হবে যে কিভাবে সেইটা করবে এবং সে আসলে গুড গভর্নেন্স, আইনের শাসন এবং আপনার ইনসাফ, হ্যাঁ? এইটা কায়েম করতে চায় কিনা। যদি চায় তাইলে যেমনি কইরা এই জামাতের এইগুলোরে ধরতে হবে, তেমনি কইরা আরো বেশি ধরতে হবে বিএনপির লোকগুলোকে। পুলিশ, ব্যুরোক্রেসি এবং মানে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এবং বিএনপি, যুবদল, ছাত্রদল তাদেরকে তারেক রহমানের ওই মেসেজটা দিতে হবে যে আমি তেল খাই না এবং তোমরা যারা আকাম করো তাদেরকে আমি ধরবো। এবং এখানে আরো যেটা মনে রাখতে হবে বা আমরা যারা বাইরের তাদেরও যেটা বুঝতে হবে যে একটা ২০ কোটি মানুষের দেশে যে আকাম-কুকাম করার লোক থাকে তারা সব জায়গায়ই আছে। কিন্তু পয়েন্ট হলো যে, যে দলেই থাক না কেন সেই দলটা কতটা খারাপ এইটা আমাদের বিচার করতে হবে। এরকম একটা ঘটনা যখন সামনে আসে সেইটাকে তারা কিভাবে অ্যাড্রেস করে। তারা সেইটা পানিশমেন্ট দেয় কিনা সেটা সরকার হোক, বিরোধী দল হোক।